বিদায় হজ্জের ভাষণে নবী রক্ত ঝরানোকে হারাম করে দিয়েছেন। আর নবীর মামলা যখন আসছে, সাহাবায়ে কেরামের কম্পিটিশন শুরু হয়েছে, কার আগে কে যাবে। আমার নবী বলছেন, কিরে তোমাদের মধ্যে এরকম কম্পিটিশন কেন? যেন একেবারে ঈদের বাজারে যাচ্ছ, নববধূ বিয়ে করার জন্য সিরিয়াল লাগতেছো তোমরা, এত লাভ কি? এখানে গেলে তো গর্দান কাটা যাবে। সাহাবায়ে কেরামের উত্তর, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য গর্দান দেওয়া বেঁচে থাকার চাইতে বেশি আনন্দ। এটা ভিন্ন মামলা। আপনি বুঝেন না, আপনি বুঝেন না। আপনি আপনি তিনি নবী, নবী আর আপনি কখনো এক না। আপনি আগে জায়গা ছিলেন মিয়া, তারপরে কথা বলেন। আপনি দুনিয়াতে চলেন, আপনার বন্ধু আছে, ফোন দিছে, দোস্ত কই? বলে মধুনাগার। তুমি কই? বলে বাড়িগোনা। বলে তাড়াতাড়ি আসো। আপনি যে বুম বুম নিয়ে দৌড় দিছেন বন্ধুর সাথে দেখা করতে। বন্ধু বন্ধুর সাথে দেখা করলে এটারে সাক্ষাৎ বলে। বন্ধু বন্ধুর সাথে দেখা করলে এটাকে মুলাকাত বলে। दोस्त अगर दोस्त से मिले, दोस्त अगर दोस्त से मिले उसे मुलाकात कहते हैं। বন্ধু বন্ধুর সাথে দেখা করলে মুলাকাত হয়, আর আমার নবী তার বন্ধুর সাথে দেখা করলে এটাকে মেরাজ বলে। আপনি আপনার বন্ধুর সাথে দেখা করছেন, এটারে বলে মুলাকাত। বন্ধুর সাথে দেখা হইছে, মুলাকাত হইছে। আর আমার নবী তার বন্ধুর সাথে দেখা করলে এটাকে মেরাজ বলে। তা আমার নবীর সাক্ষাতের সিস্টেমের মধ্যে আপনার আসার সুযোগ নাই। আপনি সমান বলেন কোন সাহসে? এরকম জীবগুলোকে আইন করে টেনে ফেলে ছিঁড়ে ফেলা উচিত। আপনি বলবেন তাহলে এখানে মব হচ্ছে না। না 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 না, মব হবে না। এখানে কি হবে? এখানে ঈমানের পরিচয় হবে, কারণ সবকিছু নিয়ে ছাড় আছে। আপনি যে অক্সিজেন নিচ্ছেন মিয়া, এই অক্সিজেন আমার নবীর সাদকায় চলতেছে। আপনি খাচ্ছেন, আপনি মানেন আর না মানেন, জমিন উর্বর হচ্ছে আমার নবীর কারণে, পানি প্রবাহমান আমার নবীর কারণে, জমিন থেকে আনাজ বের হচ্ছে আমার নবীর কারণে, গাছে গাছে ফসল হচ্ছে আমার নবীর কারণে। আপনি সেই নবীকে বাদ দিয়া দুনিয়াতে ঐক্য বলেন আর শান্তি বলেন, জীবনেও সম্ভব না। আপনি যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, শান্তির মহাদূত, শান্তির মহামানব আমার নবী রাহমাতুল লিল, আর জোরে আমার নবী রাহমাতুল লিল। আমার নবীকে ছাড়া, আমার নবীর আদর্শ ছাড়া, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার প্যারা মাহবুব নবীর আদর্শ ছাড়া এই সমাজে শান্তি আনা সম্ভব নয়। মানুষের অনেক টাকা থাকে, সব টাকা সব কাজে ব্যবহার করতে চাইলেও পারা যায়। অনেক বড় বড় শিল্পপতি আছে। ভাইজান আমি তো মক্কা মদিনা যাব, আপনি যাবেন? ভাই সামনে একটা প্রজেক্টের কাজ চলতেছে, কমপ্লিট হইলে যাব ইনশাআল্লাহ। প্রজেক্ট হয় না, যাইতো। রিটায়ারমেন্টে গেলে যাব ইনশাআল্লাহ, পেনশনের টাকা পাইলে যাব, ছেলের জব হলে যাব, মেয়ের বিয়ে হলে যাব। এরকম বহু আশায় আশায় বহু মানুষ এখন কবরস্থানের ওই অন্ধকার বাড়িতে ঘুমায় আসে। আবার বহু পাগল নারিকেল বিক্রি করে, ডিম বিক্রি করে, চাল বিক্রি করে, টুকটুক করে হাঁটতে হাঁটতে আমার নবীর দেশে গিয়ে চোখের পানি ছেড়ে বলে, খোদা জীবনে কিচ্ছু করতে পারে নাই, আমার লাইফের দ্য বেস্ট অ্যাচিভমেন্ট, আমার জীবনের সবচেয়ে বড় গোল্ডেন অ্যাওয়ার্ড তোমার পক্ষ থেকে, তোমার ভূমিতে তুমি আমাকে এনেছো। সেই আকুতি ভরা কথা যখন আমরা শুনি, আমাদের মন প্রাণ উৎফুল্লিত হয়, উৎফুল্লতায় ভরে যায়। তা আমরা আজকের এই জায়গা থেকে মুনিবের দরবারে আরজি জানাই, আমাদের এই বাড়িঘোনাবাসী এই প্রাণের আয়োজন ঈদে মিলাদুন নবীকে আল্লাহও কবুল করেন, নবীর দরবারে যেন এটা স্বীকৃতি স্বরূপ কবুল হয়। শুক্র হোক আর শনি হোক, মুমিনের জন্য যেই কোনো মুহূর্ত হোক, মাস যদি ঈদে মিলাদুন নবীর হয়, মুমিনের হৃদয়ের বাঁধ ভাঙা যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসকে কেউ আটকাইতে পারে? এই আওয়াজে মানি না, জোরে বলতে হবে, এই উচ্ছ্বাসকে কেউ আটকাইতে পারে? গত 2 দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটাকে আমরা ফেসবুক নামে সবাই চিনি, ইরাকের বাগদাদের গৌসে পাকের যে দরবার আছে, দরবার আলিয়া গৌসিয়া গৌসুল আজম গৌসে পাকের যে দরবার আছে বাগদাদ শরীফের, বর্তমান যিনি মুতাওয়াল্লি শেখ আফিফুদ্দিন আল গাইলানি, আপনারা প্রত্যেক বছর শাহাদাতে কারবালা জমিয়তুল ফালাতে দেখেন, সমাপনী দিবসে তিনি দোয়া করেন। উনি একটা লেখা লিখেছেন, লেখাপড়ার সাথে সাথে আমার সিনা ঠান্ডা হয়ে গেছে। উনি বলছেন, আরবি মাস গণনা অনুযায়ী, আরবি মাসের গণনা অনুসারে আরবি মাস শুরু হয় মুহররম দিয়ে, আর আশেকদের গণনা শুরু হয় ইশকের মাস রবিউল আউয়াল দিয়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো সম্পূরক নয়, এই কথাগুলো বাস্তবতা।
আপনারা যেহেতু আমাকে বরাবরের মতন ব্যতিক্রমী কিছু বিষয়বস্তু দেন, তা আমরা চেষ্টা করি বরাবরের মতোই আমরা এদিক সেদিক না গিয়ে আমাদের মূল ধারাতে ঠিক থাকার জন্য। আর আমার প্রথম বিষয় হলো দ্বীন ইসলামের সঠিক রূপরেখা। আপনারা সবাই বলেন আমার মুখে মুখে, দ্বীন ইসলামের সঠিক রূপরেখা। দ্বীন ইসলামের সঠিক রূপরেখার নাম কি? আগে এটার উত্তর দেই। দ্বীন ইসলামের সঠিক রূপরেখার নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই কথাটা সংযুক্ত হলে বাক্যটা পরিপূর্ণ, সেন্টেন্সটা ফুলফিল হতো। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা আর এদিক সেদিক গেলাম না, যেহেতু রাত হয়ে গেছে মূল আলোচনায় চলে যাই। আপনারা মনোযোগ দিবেন এবং রেসপন্স করবেন। আমার যুবক ভাইরা যারা আছেন, আপনারা মুরব্বিদের তুলনায় একটু জোরে সাউন্ড করবেন। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই কথাটা আমাদের প্রায় সবার মুখস্থ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত একমাত্র দ্বীন হলো, জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। কি ব্যবস্থা? একটু কথা বলতে হবে। কি ব্যবস্থা? জীবন ব্যবস্থা। আমাদের মাহফিলগুলো আমাদের ক্লাস, আর আমাদের সেই জীবন ব্যবস্থা যেই গাইড কর্তৃক পরিচালিত হয়, আমাদের সেই জীবন ব্যবস্থা যেই গাইডের দ্বারা পরিচালিত হয়, সেই গাইডের নাম, আরো জোরে, সেই গাইডের নাম আল কোরআন আল কারীম। আমরা বর্তমান বিরাজমান পরিস্থিতি, মুসলিম ঐক্য, আচ্ছা বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে, ভালো না খারাপ? কথা বলে না সবাই, বলেন। সামাজিক পরিস্থিতি, ধর্মীয় পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি আরো বেশি খারাপ। এর মারে, এর ধরে, এর বিরুদ্ধে, তার বিরুদ্ধে, অবস্থা কি ভালো না খারাপ? আমরা যাব না ওই নোংরা আলোচনাতে, যেই আলোচনা পরিবেশকে আরো কি করবে, মাহফিলের ভালো পরিবেশও খারাপ করে ফেলবে। আপনারা দেখেন না ইউটিউবে মাঝে মধ্যে মাহফিলের মধ্যে সার্কাস চলতেছে, এই রেসলিং চলতেছে, ডব্লিউডব্লিউ আসে না? পরিস্থিতি খারাপ। তো আমাদের বর্তমান বিরাজমান পরিস্থিতি ভালো নয়। আচ্ছা, আমরা প্রথম পার্টে পেলাম দ্বীনের সঠিক রূপরেখা, তারপরে বর্তমান বিরাজমান পরিস্থিতি, এরপরে হলো মুসলিম ঐক্যের প্রয়োজনীয়তা। ঐক্যের প্রয়োজনীয়তা কখন আসে? যখন অনৈক্য থাকে। কথা বলে না। ঐক্যের প্রয়োজনীয়তা তখনই দেখা দেয় যখন কি থাকে, অনৈক্য থাকে। আপনারা তো এখানে বিশদ শব্দ নিয়ে আসছেন, মুসলিম ঐক্য। এন্টায়ার পৃথিবীতে যদি টোটাল মুসলিম কমিউনিটিকে যদি আপনি এক করতে চান, সেইটা কিসের ভিত্তিতে হবে? আপনি যদি পলিটিক্যালি কারো সাথে আপনি যদি গাঠবন্ধন করেন, আপনি যদি কারো সাথে একাত্মতা পোষণ করেন, এইটার রূপরেখা কেমন হবে? আপনার সাথে যদি আমি ব্যবসায়িক চুক্তি করি, এইটার এগ্রিমেন্ট কেমন করে হবে? আপনার কাছে যদি আমি চাকরি করি, সেই এমপ্লয়মেন্টের সিস্টেমগুলো, ফরম্যাটটা কেমন হবে? এই প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা বিষয়বস্তু আলাদা আলাদা না? কথা বলে না, ভিন্ন ভিন্ন না? আচ্ছা, মুসলিম ঐক্যের প্রয়োজনীয়তা। ঐক্য হবে কার সাথে? ইদানিং কালে চতুর্দিকে একটা শব্দ শোনা যাচ্ছে, ঐক্য ঐক্য ঐক্য। যিনি ঐক্যের ওয়াজ করতেছেন তিনি অনৈক্যের মূল। কথা বলে না। সাম্প্রতিক সময়ে মুসলমানদের উপরে বিশ্ব মুসলিম পরিস্থিতি, বিরাজমান পরিস্থিতি। এইবার আসেন আমরা বাংলাদেশের আভ্যন্তরীণ অবস্থা থেকে একটু আন্তর্জাতিক পরিমণ্ডলে যাই। ফিলিস্তিন, গাজা। গাজা নাম শোনেন নাই? আপনারা দেখেন নাই পরিস্থিতি কেমন? আমাদের চাইতে ভালো। ফিলিস্তিনের আল-আকসাতে, রাফাতে, গাজাতে এরকম মাইক প্যান্ডেল নিয়ে আয়োজন করে যদি মাউলিদ সেলিব্রেশন করা যেত, তাহলে বোঝা যেত যে তাদের দেশের পরিস্থিতি আমাদের দেশের পরিস্থিতিও ভালো নয়। এই প্রতিকূল অবস্থার মধ্যেও যে বাড়িগোনাবাসী সাহস ধরে রেখেছেন, রাজনৈতিক প্রেক্ষাপট পট পরিবর্তনের মধ্য দিয়েও যে ঈদে মিলাদুন নবীর মাহফিলের উপরে আপনারা কোনো প্রভাব আসতে দেন নাই, কে জানে
আমার নবীর কাছে যদি আপনাদের এই একটা কাজ পছন্দ হয়ে যায়, আমার প্যারা মাহবুব নবীর যদি রেজামন্দি হয়, হয়তো বা কিয়ামতের দিন এই একটা কাজ বাড়িগোড়াবাসীর নাজাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। আর যে মুস্তাফা শাফাআত করবেন, শাফাআতের কান্ডারির ফয়সালার উপরে ছেড়ে দিয়েছি। তবে আমরা পাপিষ্ঠ হিসাবে মিনিমাম আশা তো রাখতে পারি। এখন বললে আপনারা আবার বলবেন আমি আল্লাহর উপরে নবীর উপরে চাপাই দিছি, এখন কথা বলতেও বড় ভয় হয়। এক সময় কথা বলা যেত, মানুষ ওয়াজ শুনতো হেদায়েতের জন্য, আর এখন সোশ্যাল মিডিয়ায় ওয়াজ শুনে ভুল ধরার জন্য। বাস্তব না বাস্তব? তার মানে সোশ্যাল মিডিয়ার বিরাজমান পরিস্থিতিও কি নাই, ভালো নাই। পরিস্থিতি মূলত কোনো জায়গায় ভালো নাই। আমি যদি এখন আপনাদেরকে পরিস্থিতি নিয়ে ছুটি মসজিদ পর্যন্ত, এটা মসজিদ না, মসজিদের ভিতরের পরিস্থিতিও ভালো নাই। ইমাম সাহেব কেরাত লম্বা পড়লে পরিস্থিতি একরকম, ইমাম সাহেবের কেরাত ছোট হইলে পরিস্থিতি আরেক রকম। আজকে শুক্রবার, আমার 1টা বাজে দাওয়াত আসে, ইমাম সাহেব হুজুরের কেরাত এত লম্বা কেন? উনি কি প্রথম রাকাতেই আজকে কোরআন শরীফ খতম করে ফেলবে নাকি? ওনার কি কোনো সমস্যা নাই নাকি? ওনার কি কোনো সমস্যা কি? উনি এত বড় তেলাওয়াত কেন করবে? উনি এই টপিকের উপর আলোচনা কেন করবে? মসজিদের মধ্যে পরিস্থিতি খারাপ। কথা বলেন না কেন? আপনার সমাজে পাওয়ার আছে, আপনি ইমামকে ধরে ফেলছেন। অথচ ইমাম হওয়ার জন্য শর্ত হলো স্বাধীন হওয়া। উসুলুদ্দিনের মধ্যে, শরিয়াতে ইসলামিয়াতে ইমামের জন্য শর্ত যতগুলো আছে, তার মধ্যে একটা হলো ইমাম আকেল হতে হবে, বালেগ হতে হবে, স্বাধীন হতে হবে। অর্থাৎ ইমাম কারো কথায় উঠবোস করতে পারবে না। তার মানে আমাদের সার্বিক পরিস্থিতি কি নাই, ভালো নাই। গাজাতে যে অবস্থা হচ্ছে, মুসলিম নিধন চলছে, একেবারে কিলিং মিশন চলছে, জেনোসাইড। বাংলাদেশের সমমনা ইসলামিক দলগুলো প্রতিবাদ জানানোর জন্য প্রতিবাদ আন্দোলন ডাক দিয়েছে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। কোন মুকাররমে? সবাই কথা বলেন, কোথায়? প্রতিবাদ সমাবেশ কিসের বিরুদ্ধে? ফিলিস্তিনের বিরুদ্ধে। ফিলিস্তিনের বিরুদ্ধে না, ইসরায়েলের বিরুদ্ধে। ফিলিস্তিনে যারা জেনোসাইড করছে, গণহত্যা করতেছে। বাইতুল মুকাররমের 3টা-4টা গেট আছে, আপনারা যারা দেখেছেন জানেন। একটা দক্ষিণ গেট, একটা পূর্ব গেট, একটা উত্তর গেট। প্রত্যেক গেটের মধ্যে আলাদা আলাদা ইসলামিক দল, সবগুলো ইসলামিক দল, আলাদা আলাদা ব্যানার, আলাদা করে ফোরাম, আলাদা জনসমাবেশ, আলাদা জনগণ, আলাদা সমর্থক গোষ্ঠী নিয়ে প্রত্যেক গেটের মধ্যে আলাদা করে স্লোগান হচ্ছে কি? বিশ্বের মুসলিম এক হও, এক হও। আমি তো 3 গেটের মুসলমান একখানে হইতার না, হ্যাঁ বিশ্বের মুসলিম এক হও। কথা আপনাদের কাছে একটু রসিকতা মনে হলো, বাস্তব না বাস্তব? বাইতুল মুকাররমের 3 গেটে 3 গ্রুপ ধরে বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম 3 গেটের মুসলমান একখানে। আমাদের দাবি কি, এজেন্ডা কি, আগে এটা বুঝতে হবে। এজেন্ডা যদি হয় ইসরায়েলের বিরুদ্ধে, এইখানে আমাদের সমাবেশে, আমাদের ফোরামে হিন্দুরাও থাকতে পারবে, এই ফোরামে খ্রিস্টানরাও থাকতে পারবে। কারণ এটা শুধু ফিলিস্তিন ইস্যু নয়, এটা মানবতার ইস্যু, এটা ইন্টারন্যাশনাল হিউম্যান বিং। এটা কিলিং করা হচ্ছে, একটা জাতিকে শেষ করে দেওয়া হচ্ছে। এর বিপক্ষে শুধু মুসলমানরা কেন, যে কোনো জনগোষ্ঠী এর প্রতিবাদের জন্য দাঁড়াবে। ওই ফোরামের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, ধর্মীয় ভেদাভেদ থাকতে পারবে না, দলীয় ভেদাভেদ থাকতে পারবে না। ইস্যু যখন হবে মানবতার, ইস্যু যখন হবে সামাজিক, ইস্যু যখন হবে আন্তর্জাতিক, ইস্যুটা যখন হবে দেশের জন্য, মাটির জন্য, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য, ওই ফোরামে আমরা সবাই এক কাতার। ঐক্য কোথায় হবে, কোথায় হবে না, আগে এটা বুঝেন। এই না বুঝার কারণে আমাদের সমাজে মারামারি। ঐক্য করার জন্য মিটিং এ বসছে, এখানে গ্রুপ গেছে 3টা, বাইরে এসে 6টা। আপনারা কথা বুঝেন নাই আমার। 3 গ্রুপে বসছে, 3 গ্রুপ মিলে বসছে ঐক্য করার জন্য। মিটিং শেষ করে যখন বেরিয়েছে, গ্রুপ কয়টা? কমছে না বাড়ছে? যত মাথা তত বুদ্ধি, তত মত তত পথ। সব পথ ছেড়ে যখন আপনার পথ হবে আল কোরআনের, আপনার পথ হবে বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণের, হিস্ট্রিক্যাল স্পিচ অফ দি আর্থ। বিশ্ব মানবতার ইতিহাসে সর্বোচ্চ
মানবিক বক্তব্য বলে পৃথিবী যাকে আখ্যায়িত করেছে, প্যারা মাহবুব নবীর বিদায়ী হজ্জের ভাষণকে যদি আপনি রোল মডেল হিসেবে চিহ্নিত করেন, আপনার অনৈক্য হওয়ার কোনো প্রশ্ন শুধু মুসলিম সম্প্রদায়ে নয়, অমুসলিমদের সাথে আপনার সম্পর্ক কেমন হবে আপনি সেটাও খুঁজে পেয়ে যাবেন। আপনাদেরকে আরেকটা তথ্য দেই, আমরা যে কথা বলছি, কথা কই না, আপনাদের ঘুম আসতেছে? সময় কত হয়েছে? ও সময় তো বেড়ে গেল, 10 মিনিট বেশি হয়ে গেছে। তাইলে আরো 5-10 মিনিট বেশি হলে আপত্তি আসে নাকি? হ্যাঁ, আরো কিছুক্ষণ চলুক নাকি? আপনারা যতক্ষণ বলবেন আমরা ততক্ষণ আলোচনা করব। আপনারা যদি আমাকে বলেন 10 মিনিট, আমি 10 মিনিটে আমার বিষয় কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। তারপরে আমরা সালাতু সালাম দিয়ে দোয়া করে আপনাদের খিদা টিদা লাগলে খাইয়া দেয়া। আর যদি বলেন যে না হুজুর কিছুক্ষণ চলুক, তাহলে আমরা, আপনারা চালাইতে পারলে আমিও চালায় নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। একটু মোহাব্বতের আওয়াজ আসেন। প্যারা মাহবুব নবীর আগমনের মাস, দিলকে উজালা করি, সব কথা বন্ধ হয়ে যাবে, খালি জায়গা পূরণ হয়ে যাবে। নবী পাকের মোহাব্বতে সিনাকে উজাড় করে দেন। নূরওয়ালা, আগামীকালকে জুলুস না? আগামীকালকে আপনাদের দেশে জুলুস না? তো জুলুসের প্র্যাকটিস আজকে রাতে একটা, এটা কি আপনার প্রশ্ন যেটা হবে, হ্যাঁ যিনি পারবেন আপনার তকরির থেকে হ্যাঁ প্রশ্ন করবেন কি এমন করছেন, এই প্রশ্ন যদি এটা কমিটির পক্ষ থেকে মিলাদ উদযাপন কমিটি এবার অনন্য আয়োজন করেছে। আমার বক্তব্যের পরে, অর্থাৎ আমি তো সভাপতি, সমাপনী বক্তব্যের পরে আমার আজকের আলোচনা থেকে আমি প্রশ্ন করব, যথাযথ উত্তর যে দিতে পারবে তার জন্য আছে আমাদের আজকের মাহফিলের পক্ষ থেকে স্পেশাল গিফট হ্যাম্পার। একবার জোরে বলা যাবে না মারহাবা? আল্লাহ কবুল করুক। এখন গিফটের জন্য হইলো ঠিক মতন ওয়াজ শোনেন, কঠিন পেশ লাগাইছেন, আপনারা একটা বালা কাম করছেন, সব বুদ্ধিজীবী। আসেন নবী পাকের মোহাব্বতে সিনাকে উজালা করি, আগামীকালকে জুলুসের প্র্যাকটিস করি, একটা রিহার্সেল হোক। নূরওয়ালা হ্যাঁ নূর লেকর হ্যাঁ সারে আলম মে দেখো कैसा नूर छा है जोरे अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलाम माशाअल्लाह हबीब अल्लाह नूर नबी हाँ नूर निये से जोर नूर नबी से नूर निये आशै नूरे देशरा জাহান আলোকিত হয়েছে সেই নূরেতে সারা জাহান। এক সেকেন্ড আলোকিত হয়েছে, আপনাদের বিশ্বাস হয় না? ইমাম আল কুস্তালানি তার বিখ্যাত কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে বলেন, আমার নবীজির আম্মি জানের নাম হলো মা ফাতেমা। আমার নবীজির মায়ের নাম মা ফাতেমা। চিন্তা করো অবস্থা। আমি উল্টাপাল্টা কইলেও তো আপনারা উল্টাপাল্টা করা উচিত না। কুইজ কিন্তু শুরু হয়ে গেছে। আমার নবীর মায়ের নাম কি? মাশাআল্লাহ, আমার নবীর মায়ের নাম মা আমেনা। মা আমেনাতুজ জাহরা বলেন, সন্তান যখন মানুষের পেটে আসে ফিজিক্যালি কিছু সিমটম তৈরি হয়, শরীর ভারী হয়, ওজন বেড়ে যায়, চলাফেরা করতে কষ্ট হয়, অসুস্থতা দেখা দেয়, ভারী কাজ করতে পারে না, ইত্যাদি ইত্যাদি উপসর্গগুলো শারীরিকভাবে প্রকাশিত হয়। মা আমেনা বলেন, আমার কলিজার টুকরা আমার প্যারা মাহবুব নবী যখন আমার রেহেমে এসেছে, এক মুহূর্তের জন্য আমি আমেনা অসুস্থতা বোধ করি নাই। সুবহান, আমি এক বিন্দু বিসর্গ পরিমাণ শারীরিক অসুস্থতা ফিল করি নাই, কখনো মাথা চক্কর দেয় নাই, কখনো বমিটিং হয় নাই, কখনো ক্ষুধামন্দের প্রবলেম হয় নাই। মা আমেনা এই পর্যন্ত বলেই শেষ করেন নাই, বলে আমার কলিজার টুকরা মুহাম্মদ আরবি দুনিয়াতে আসলেন। আরো জোরে বলেন মাউলিদ ঈদে মিলাদুন নবী, আমার নবী আসছেন। কারণ মিলাদ শব্দের অর্থ হলো being born, coming to the world, বাচ্চা পৃথিবীতে আসার সময়কে মিলাদ বলে, বাচ্চা মিলাদ বলে। এই দলিল কোথায় পাবেন? আমিমুল ইহসান বারাকাতি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাবের মধ্যে এই দলিল দিয়েছেন। গভীর মনোযোগ। মা আমেনা বলছেন, আমার প্যারা মাহবুব নবী দুনিয়াতে আসলেন,
আমার নবী আসার সময়কালে আসছেন, আসতেছেন, এসে গেছেন। চলে আসার মুহূর্তে হঠাৎ করে মনে হলো গোটা মক্কা আলোকিত হয়ে গেল, গোটা শহর আলোকিত হয়ে গেল। লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা সম্মানিত শহর, কিন্তু সম্মানিত শহরের কসম আমি আল্লাহ করতাম না। আমি মক্কা মুকাররমার কসম করেছি, ওই শহরের কসম করেছি। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ওই শহর আমি আল্লাহর কাছে সম্মানিত, কারণ ওই শহরের মধ্যে আপনি প্যারা মেহবুব নবী এসেছে। আপনার তাশরিফ আওয়ারির কারণে আমি আল্লাহর কাছে এলাকা সম্মানিত হয়েছে, আল্লাহ পছন্দ করেছেন, আমার নবী কদম রেখেছেন। আশিকরা কিয়ামত পর্যন্ত ওই জমিনে যাওয়ার জন্য বেকরার হয়ে থাকবে। সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন, আমার প্যারা মাহবুব নবী আসছেন, ঘর আলোকিত, শহর আলোকিত, জামানা আলোকিত, রাতের অন্ধকার ভেদ করেছে, আলোর ঝগমগাই এমন ভাবে বেড়ে উঠেছে। ইলা কুসুরি শাম, বলে মক্কাতুল মুকাররমা থেকে ওই 1000 মাইল দূরত্বের ওই শাম দেশের রাজপ্রাসাদগুলো আমি আমেনা আমার প্যারা মাহবুব নবীর এক মুহূর্তের জালওয়ানুমা দিয়ে দেখতে পেলাম। মা আমেনা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আসলো মক্কাতে, আলো এমন ভাবে ঝিলিক মেরেছে, অন্ধকার রাত, গভীর রাত, আমাবস্যা, চতুর্দিকে গুটগুটে অন্ধকার, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, মাঝখানে হঠাৎ করে একটা বিজলি চমকালো। একটা কি হলো? বিজলি যখন চমকায় মুহূর্তের জন্য, কয়েক মাইক্রোসেকেন্ডের জন্য, মিলি সেকেন্ডের জন্য কি হয়ে যায়? আলোকিত হয় না? সূরাতুল বাকারাতে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দগুলো ব্যবহার করেছেন। বারকু ইয়াখতাফু আবসারহুম, বলে মুনাফিকদের অবস্থা হলো ওইরকম। কেমন? বলে যখন বিদ্যুৎ চমকায় একটু আলো দেখে তো এর একটা লাভ দেয়, কিছু দূর যায়, আবার আলো নিভে যায়, আবার চুপ হয়ে যায়, আবার বিদ্যুৎ যখন চমকায় আলোকিত হয় এরা আবার একটু একটু করে আগায়। মুনাফিকদের শানে আল্লাহ বলেছেন, এরা একটু সুযোগ করে ইসলামের ক্ষতি করে, নবীর পরিবারের উপরে আঘাত করে, আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে, আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলে, আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলে, মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, আবার একটু চুপ থাকে, আবার দেখে কয়েকদিন পরিবেশ, এরপরে শবে বরাতের বিরুদ্ধে আঙ্গুল তোলে, আবার দেখে পরিবেশ, এরপরে মেরাজের বিরুদ্ধে কথা বলে, আবার দেখে পরিবেশ, এরপরে হঠাৎ করে জানাজার পরে দোয়া নাই বলে একটা কথা মার্কেটে ছড়ায় দেয়, এরপরে আবার কিছুদিন অপেক্ষা করে হঠাৎ করে আবার আরেকটা কথা ছড়ায় দেয়। আরে নবীর এত মাতামাতির কি আছে? নবী তো মরে গেছে, মরে গেছে মানে পয়সা গেছে, পয়সা গেছে মানে মাটির সাথে মিশা গেছে, নবীর নিয়ে এত মাতামাতির কি আছে? এই জাতীয় কথাবার্তা মার্কেটে আসে না? না আসে? আমাদের সমাজে বলে কি বলে না? এই জাতীয় কথা বললে ঐক্য তো অনেক পরের কথা, মুসলমান হিসেবে স্বীকৃতি থাকবে বাস। আমাদের কথা লাউড এন্ড ক্লিয়ার। কি বুঝা গেছে? এই ব্যাপারে কারো কোনো আপত্তি থাকবে নাকি? আবার না না, আপোষ বাবার সাথে বেয়াদবি করলে হইতে পারে, আমার জায়গা মেরে খেলে আপোষ হইতে পারে, টাকা পয়সা দিয়ে রফা দফা হইতে পারে, কিন্তু নবীর শানে, আহলে বাইতের শানে, আউলিয়া কেরামের শানে বেয়াদবি করলে এই জায়গাতে কোনো কম্প্রোমাইজ নাই। কথা বাস্তব, কথা ক্লিয়ার। আমাবস্যার রাত, আলোকিত জগৎ। আচ্ছা, আরেকটা হাদিস শোনাই। নবীর এক সাহাবী হেঁটে আসতেছেন। আচ্ছা, আপনাদের জীবনে এমন ঘটনা ঘটছে কখনো? মনে করেন পূর্ণিমার রাত, আকাশে আলো দেখা যায়, আলো মানি চাঁদ, চাঁদ, আলো মানি চাঁদ। আমি আমার কথা বলি, আমরা শহরের ছেলে, ছুটিতে বাড়িতে যেতাম মাঝে মধ্যে ভ্যাকেশনে, নানা বাড়িতে গেলে গ্রামের মেঠোপথ, গ্রামীণ রাস্তা দিয়ে হাঁটলে আকাশে যদি চাঁদ থাকতো মনে হতো আমি হাঁটলে চাঁদও আমার সাথে সাথে হাঁটতেছে। আপনাদের সাথে এরকম ঘটনা ঘটছে? আবার দাঁড়াইলে মনে হইতো চাঁদও দাঁড়ায় গেছে। কি আপনাদের সাথে হয়েছে এই ঘটনা? আপনার আমার সাথে এই ঘটনা ঢাকা আর চট্টগ্রাম বাংলাদেশে হয়েছে না? আজকে থেকে ১৫০০ বছর আগে মদিনাতে নবীর সাহাবীর সাথে সেম ঘটনা ঘটছে। কিন্তু ঘটনা আরেকটু ব্যতিক্রম। নবীর সাহাবী যাচ্ছেন, আকাশের চাঁদ
ওই চাঁদ দেখতে দেখতে যাইতেছেন, সুন্দর। হঠাৎ করে তাকায় দেখে সামনে আরেকটা বড় চাঁদ দেখা যায়। আপনারা যদি ইশারা বুঝে যান তাহলে জোরে বলেন। আকাশে একটা চাঁদ জ্বলে, সুন্দর। হঠাৎ করে তাকায় দেখে সামনে আরেকটা চাঁদ। আপনারা বুঝতেছেন ইশারা? মনোযোগ। সাহাবী থমকে দাঁড়ালেন, কিরে চাঁদ তো একটা আকাশে, সামনে আরেকটা কোত্থেকে আসলো? কনফার্ম হওয়ার জন্য আরো আগাচ্ছেন। ইন দ্য মিন টাইম মনের মধ্যে একটা প্রশ্ন বারবার ওনাকে নাড়া দিচ্ছে, পোক করতেছে বারবার সিনাতে, কি আকাশের চাঁদটা বেশি সুন্দর নাকি সামনেরটা বেশি সুন্দর? আচ্ছা, আমি আপনাদেরকে এবার একটা কুইজ প্রশ্ন করি, আপনারা বলেন তো কোনটা বেশি সুন্দর? আকাশেরটা না সামনেরটা? আপনারা বুঝছেন কোনটা? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী বলেন কোনটা বেশি সুন্দর, আকাশেরটা না সামনেরটা বেশি সুন্দর? এই দোলাচলের মধ্যে আমরা অনেক সময় চিন্তা করি না, যখন খুব চিন্তা করি একটু চোখ বন্ধ করি না, কথা কয় না, একটু চোখ বন্ধ হয় না, আবার খুলি। আমার নবীর সাহাবী বলেন এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলাম, চিন্তা করতেছি কোনটা বেশি সুন্দর, আকাশেরটা না জমিনেরটা? হঠাৎ করে খোলার পরে দেখলাম সামনের চাঁদ একেবারে সামনে চলে আসছে। নজর খোলার পরে যখন সামনের চাঁদ একেবারে সামনাসামনি দেখেছে, জালওয়ানুমাই এমন ভাবে বিচ্ছুরণ হচ্ছিল। আমার নবীর সাহাবী বলেন, ওরে আকাশের চাঁদ, আরো কয়েক হাজার কোটি চাঁদ একত্রিত হইলে এই চাঁদের সামনে একেবারে ফিকে মনে হবে, এই চাঁদের আলোকে কখনো ম্লান করা যায় না। এইবার ওই সাহাবীকে প্রশ্ন করেন, ওই চাঁদ তো আসমানের চাঁদ, আর সামনের চাঁদের এত বড় প্রশংসা করলেন, এই চাঁদের পরিচয় কি? আমার নবীর সাহাবী বলেন, ওই চাঁদের জন্য জীবন উৎসর্গ করা যায় না, কিন্তু সামনের চাঁদের জন্য শুধু নিজের জীবন নয়, নিজের পরিবার জানমাল সব কুরবানি করা যায়। আমার সামনের চাঁদের পরিচয় হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার প্যারা মাহবুব নবী, জোরে বলেন রাহমাতুল লিল, আরো জোরে জোরে রাহমাতুল লিল। এটা আমাদের কথা, এই কথা কইনি, এটা আমাদের কথা, এটা আমাদের সিদ্ধান্ত। সিদ্ধান্ত কার? সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 107 পারা নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার 10 লাইন নাম্বার 5। আমার আল্লাহ বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবী পাক আসছেন, জামানা আলোকিত হয়েছে। মা আমেনা বলেন, মক্কাতে শুয়ে শুয়ে সামদেশের প্রাসাদ দেখেছি। কি দিয়ে দেখছে? ও মিয়া, মাটি দিয়া দেখা যায়? জোরে বলেন না, মাটি দিয়া। আকীদার আলোচনা, সঠিক রূপরেখা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আকীদা পরিষ্কার করেন, ঐক্য বরাবর হয়ে যাবে। জোরে বলেন, আকীদা ঠিক থাকলে ঐক্য। যার বাস্তবতা ইদানিং কালে আমরা দেখতে পাচ্ছি, কিছু মতবিরোধ ছিল, এগুলো সামাজিক দলীয়, সব কমপ্লিট হয়ে এখন এক টেবিলে আমরাও শান্তিতে আছি। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বলেন, আমি দেখলাম তো। দেখে কি? মাটি দিয়া, আলো দিয়া। দেখে কি দিয়ে? আলো দিয়ে। আলোর আরবি কি? আলোর আরবি কি? আলোর আরবি কি? আর দলিলের দরকার আছে? আমার নবী নূর, নূর নিয়ে এসেছেন, নূর নবী এসেছে নূর নিয়ে। সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। তুমি যে নূরে রবি নিখিলে ধেনে ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। জোরে বলেন না। আমার নবী যদি না আসতেন, সবকিছু কিসে ডুবে থাকতো? অন্ধকারে এমন ভাবে ডুবে থাকতো, উদ্ধার করার মতন আর কেউ থাকতো
এই জন্য বলা হয়েছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাত ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, জোরে বলবেন না একবার সুবহানাল্লাহ। আমার সেই নবীর কোনো তুলনা? রূপরেখা দিয়ে গিয়েছেন, মদিনাতে গিয়েছেন, মদিনার সনদ করেছেন, ইহুদিদের সাথে এগ্রিমেন্ট হয়েছে, তাদের সাথে ব্যবসায়িক চুক্তি, তাদের সাথে সামাজিক চুক্তি, তাদের সাথে পররাষ্ট্রনীতির চুক্তি, তাদের সাথে অর্থনৈতিক চুক্তি, তাদের সাথে সামাজিক চুক্তি, যুদ্ধনীতি, মূলনীতি, সেক্টর বাই সেক্টর আলাদা আলাদা করে নবী ঐক্য করেছেন। কেন? কিভাবে তাদের সাথে তোমরা হয়ে একসাথে থাকবা, সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে না, ইন্টারফেইথ কেমন করে তোমরা বজায় রাখবা, তোমরা হারমোনি কিভাবে বজায় রাখবা, তোমার অমুসলিম ভাই বোনদের প্রতি তোমাদের ব্যবহার কেমন হবে, তাদের সাথে ব্যবসা কেমন হবে, তাদের সাথে এডুকেশন কেমন করে হবে, তাদের সাথে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি কেমন করে হবে, বিজনেস অ্যাক্টিভিটি কেমন করে হবে, পলিটিক্যাল অ্যাক্টিভিটি কেমন করে হবে, সোশ্যাল অ্যাক্টিভিটি কেমন করে হবে, প্রত্যেকটা সেক্টর নবী ভাগ করে দিয়েছেন। আর মুসলমান যখন সেই নীতি থেকে বের হয়েছে, আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা করে, দলগত চিন্তা ভাবনা করে, ব্যক্তিকেন্দ্রিক স্বার্থ ব্যবস্থাপনাকে প্রায়োরিটি দিয়েছে, নবীর উসুলকে পরিহার করেছে, সমাজের মধ্যে, দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে অশান্তি তখন থেকে শুরু হয়েছে। অনৈক্য তখন থেকে শুরু হয়েছে। ঐক্য যদি বজায় থাকতো কারবালা হইতো না। ইয়েজিদের চিন্তা ছিল আত্মকেন্দ্রিক, ক্ষমতা, পাওয়ার, মসনদ, রাষ্ট্র, টাকা, সমাজ, মানুষের বাহবা, এইটা তার টার্গেট ছিল। আর তার টার্গেটের অন্তরায়কে মাওলা ইমাম হোসেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম, ইমাম হোসেন যদি থাকে আমার এই টার্গেট ফুলফিল হবে না। এই শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের দোসর হিসেবে নিজের ভিতরের সেই কুপ্রভাব প্রকাশিত হতে থাকলো, যার পরিণতি কারবালার মুসলমান এখনো চোখের মাধ্যমে, চোখের পানির মাধ্যমে হাজার বছর পরে এখনো দিয়ে আসছে। আপনারা বলেন, এই ঐক্য ব্যবস্থাপনা যদি এখনো নিজেদের হিংসা পরিহার করা না যায়, গীবত চর্চা পরিহার করা না যায়, ভাই ভাইয়ের প্রতি স্যাক্রিফাইস করা না যায়, আপনারা কোন সমাজ পরিস্থিতির কথা বলছেন? আজকের ঘটনা আপনারা দেখেছেন ইতোমধ্যে, সবাই মিলে বসে এক পরিবারে চোখ উঠাই ফেলাইছে। জায়গা জমির জন্য বাপ ভাইয়েরা মিলে আরেকজনের কি করছে, ছেলেরা মিলা, দুই ভাই মিলা বাবার কি করছে, চোখ উঠায় ফেলাইছে। আচ্ছা, এটা কি কোনো স্বাভাবিক কথা? বর্তমান বিরাজমান পরিস্থিতি, এটা কি কোনো স্বাভাবিক কথা? স্বীকৃতি দেয় নাই সরকার, বন্ধ করছে রাস্তাঘাট, ক্ষতি হচ্ছে রোগী, ক্ষতি হচ্ছে চাকরিজীবী, ক্ষতি হচ্ছে আপামর মানুষের। এগুলা কি কোনো সমাধান? এই দিনের পর দিন আমরা অস্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি। কি বড়, কি ছোট, কি মুরব্বী, কি পুরুষ, কি নারী, কি মহিলা, কারো প্রতি কোনো বিচার নাই। হচ্ছেটা কি সমাজের মধ্যে? বুঝা গেল বিশ্ববিদ্যালয় আছে, স্কুল কলেজ আছে, মাদ্রাসা আছে, পাঠদান আছে, সিলেবাস আছে, পরীক্ষা আছে, সার্টিফিকেট আছে, মানুষ আছে, আসলে সব মানুষ ঘুরে বেড়াচ্ছে। একজন বুদ্ধিজীবী, একজন শিক্ষাবিদ একবার একটা কথা বলেছিলেন, আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বেড়েছে, তবে মানুষ বাড়েনি। সারা জীবন বক্তব্যের দরকার নাই, এরকম একটা কথা যথেষ্ট। আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বেড়েছে, তবে মানুষ বাড়েনি। মানুষের লেবাসে অমানুষ বেড়েছে। মানুষ মানুষকে কেমন করে হত্যা করে। আমার নবী বিদায়ী হজ্জের ভাষণে বলেছে, আজকের পর থেকে আমি তোমাদের রক্তকে, একজনের রক্তকে আরেকজনের জন্য হারাম করে দিলাম। তোমরা কাউকে অন্যায়ভাবে মারতে পারবা না। ওনার আপন চাচা হযরত আব্বাসের কিছু অ্যাক্টিভিটি ছিল অর্থনৈতিক, সুদ ব্যবস্থাকে হারাম করে দিয়েছেন। নারীদের অধিকার তিনি সুনিশ্চিত করেছেন, শিশু শ্রমকে তিনি বন্ধ করে দিয়েছেন। অমুসলিমদের সাথে আচরণ বিধিমালা কেমন করে হবে তা ডিক্লারেশন করেছেন। এই জন্য সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর সকল ধর্ম, সকল বর্ণের মানুষ এক বাক্যে স্বীকার করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 9 জিলহজ আরাফার ময়দানে ওই শুক্রবারে জাবালে রহমতের পাদদেশে যেই বক্তব্য দিয়েছিলেন, এইটা মুহাম্মাদের বক্তব্য নয়, এটা মানবতার বক্তব্য। হাজার বছরে, কি তার আগে কি তার পরে,
এই মানব সমাজের জন্য, মনুষ্য জাতির জন্য এমন দিক নির্দেশনামূলক বক্তব্য ইতিপূর্বে পৃথিবী কখনো শুনে? একটা ইন্টারেস্টিং কথা শোনাই। আমরা যে বক্তব্য দেই, আমরা যে কথা বলি, যে সাউন্ড করি, যে শব্দ করি, এগুলো ইথারের মাধ্যমে, তরঙ্গমালার মাধ্যমে এগুলো শূন্যে ভেসে থাকে। আমাদের এই কথাগুলো মহাশূন্যে ভেসে থাকে, এগুলা জমা হয়। কিছুদিন আগে নাসার একদল বিজ্ঞানী গবেষক বলল যে আমরা ফেরেশতাদের কথা সাউন্ড পেয়েছি। সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছিল কিছু এলোমেলো শব্দ, কথামালা। দুইটা নামে এটাকে ডিক্লারেশন করা হয়েছে, তিনটা নামে, সরি। একদল বলেছে এটা এলিয়েনদের শব্দ, আর মুসলমান জাতির মধ্যে দুই ভাগে বিভক্ত হয়েছে। একদল বলেছে এটা যেহেতু জিন জাতি আছে, মিনাল জিন্নাতি, মানুষও আছে জিনও আছে, এটা জিন জাতির শব্দ। আবার কেউ বলেছেন এটা ফেরেশতাদের সাউন্ড। কি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তবে বিজ্ঞানের এই চরম উৎকর্ষতা আমাদেরকে যেমন সুবিধা দিয়েছে, অসুবিধাই বেশি ফেলাইছে। আপনি যেই জায়গায় যান নাই, আপনি যেই কাজ করেন নাই, এমন ভাবে এটারে বানায়া সামনে আনা সম্ভব। মহামান্য আদালত দেখলে বলবে এটা জাজ্জল্যমান প্রমাণ, এটারে ফাঁসিতে লটকান। প্রযুক্তি আমাদের সমাজের শান্তিকে বিনষ্ট করেছে। একেবারে বাস্তব কথা বলি আপনাদের সামনে, লজ্জা শরমের মাথা খাইয়া। কেমন আমরা অনেক জায়গায় সফর করতে হয়, কিছু কিছু জায়গাতে আমরা ওয়াশরুমেও যাইতে ভয় পাই, কি না কি আছে। আর কেমনে বলবো আপনাদেরকে, বাস্তবতা এখন আমাদেরকে এত ভীতু বানাইছে, আপনি খোলা মনে কারোর সাথে কোনো কথা বলতে পারবেন না, আপনি কোথাও যাইতে পারবেন না। কারণ কোন জায়গায় কোন রেকর্ড থাইকা দেয়, 50 বছর পরে, 20 বছর পরে এটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। আছে না? না আছে। প্রিয় অভিভাবকদের সাথে আপনি দাঁড়াবেন, সেলফি তুলবেন, ফেসবুকে আপলোড আইবেন, এরপরে ধরা খাইবেন, এরপরে অভিভাবক একদিকে, আপনি আরেক দিকে। অতএব সাধু সাবধান। নিজের ব্যাপারেও এত সুন্দর করে অভিভাবক কয় না। 500-1000 টাকার জন্য আরেকজনের পিছনে এইভাবে গুড়গুড় করে। ও যুব সমাজ, তুমি তোমার নবীর আদর্শকে ফলো করো, তোমার নেতা ইমামে হুসাইন, মাওলা হুসাইনকে তুমি ফলো করো। জামানা তোমার পিছনে পিছনে ঘুরবে, আরেকজনের পিছনে কেন তোমার ঘুরতে হবে? নিজের খায়া পরের বোনের মোষ কেন তাড়াইতে হবে? ভাই, কেন তুমি বুঝো না যে আল্লাহ তোমাকে ডাইনামিক সিস্টেমেটিক ওয়েতে তোমাকে সৃষ্টি করেছেন? তুমি একটা ডাইনামিক, তুমি হীরার টুকরা। তুমি কেন নিজের মূল্য বুঝো না? আর তুমি মূল্য বুঝবা কেমনে? ওই 2 চাকার উপরে যখন উঠছো, কাপ্তাই রোডে যখন উঠছো, এ ভুম ভুম করে যে ছুটছে, এ আর কাউরে মানে না। আজরাইল কই তুই 120 গতিতে আয়, আমি 150 গতিতে তোর পিছে আইতেছি। বাস্তব না বাস্তব? এ মার সাথে যুদ্ধ করছে মোটরসাইকেলের জন্য, এই বাবার গলায় পাড়া দিছে মোটরসাইকেলের জন্য। এখন অসহায় মা বাবা কি করবে? তার অত্যাচারে বাঁচে না, দিছে একটা হুন্ডা কিনা, পরের দিন অ্যাক্সিডেন্ট গেছে। আর দেখলাম ভিডিওগুলো যখন দেখি, মানে এদের জন্য কি আফসোস করবো না খুশি হবো? তখন নিজে কনফিউশনে উল্টা ভুগি। এ ঢুকছে ট্রাকের ভিতরে, ঢুইকে এক হুন্ডা এমন ভাবে না চাইতেছে যেন আজরাইল কইতেছে কি ধরবেন, আহেন। মানে আজরাইলে চ্যালেঞ্জ করতেছে, কি আমারে ধরা এত সহজ? আজরাইল কয় বেটা তুই জানোসই না, আল্লাহ গোটা পৃথিবী আমার সামনে থালার মতন সেট করে দিছে, তোমার সামনে থালা থাকে, খাবার থাকে, নবীকে প্রশ্ন করেছে। আজরাইল এক জায়গাতে থেকে সব খাইতে পারে, ধরতে পারে। কয় হ। কয় কেমনে? আমার নবী বলছে থালা আছে না? বলে আছে। থালার সামনে খাবার আছে না? আছে। অনেক আইটেম আছে না? আছে। অনেক কিছু আছে না? আছে। দস্তরখান থেকে তুমি চাইলে যেমন একটা হাত দিয়ে নিতে পারো, সারা পৃথিবীটা আল্লাহ আজরাইলের সামনে দস্তরখানা বানায় দিছে। যখন যেইখান থেকে এই ইন্দোনেশিয়াতে একটারে ধরছে, 1 মাইক্রো সেকেন্ডের মধ্যে বাড়ি গোনাতে একটারে ধরছে, বাস এইটা শেষ হওয়ার আগে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে আরেকজন শেষ। আজরাইলের জন্য কি বিমান টিকিট লাগে নাকি? আবার ভিসা লাগে নাকি? যে ফ্লাইট ডিলে হয়েছে, ফ্লাইট বিলম্ব হওয়ার কারণে ক্যালিফোর্নিয়ার বিখ্যাত ভদ্রলোকটি আজকে মারা যেতে পারলেন না, কারণ ফ্লাইট বিলম্ব হওয়ার কারণে আজরাইল যথাসময়ে আসতে পারে নাই। কি এরকম ঘটনা আছে নাকি যে আজরাইল আসতে পারে নাই, বিলম্ব হয়েছে, ফ্লাইট বিলম্ব হওয়ার কারণে জান কবজ হয়? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। চাইলেও পালিয়ে বেঁচে থাকা যাবে। আপনি হাজার চেষ্টা করেন, আপনি পালায় থাকতে পারবেন না। তো সমস্যার সমাধান কি? আপনি আমি ঠিক হয়ে যাই,
সব ঠিক হয়ে যাবে। নবী কি বলছেন এটা করেন, অমুকে কি বলছে তমুকে কি বলছে এগুলো বাদ দেন। এই সব কিছুর পিছনে ছুটতে গিয়ে নিজেদের জীবনকে বিষাদময় করে তুলেছি আমরা। আপনি চিন্তা করতে পারেন বর্তমান পরিস্থিতি, বিরাজমান পরিস্থিতি। আমি কয়টা কম, বাজারে গেছেন সকালবেলা, ভাবিরে বলে গেছেন আমি শাক নিয়ে এসেছি, সুন্দর করে ভাজি করবা, দুপুরে ভাত দিয়ে খাবো। সকালবেলা গেছেন শাক কিনতে, শাক কিনে আনছেন, বাঁচতে গিয়ে দেখে ভিতরে অর্ধেক ঘাস নাই। কথা কয় না, এ বাড়িগোনাতে নাই এগুলা, এই নাই এগুলো, শুধু ঢাকাতেই আছে, বাড়িগোনাতে আছে। আপনি গেছেন গোস্ত কেনার জন্য, ভিতরে অর্ধেক, আপনি ওদিকে তাকায় আছেন 250 গ্রাম চর্বি নাই বাড়িগোনাতে, নাই নাই নাই। 200 গ্রাম হাড্ডি, বাস, বাকি 650 গ্রাম মোটামুটি দিতে পারলে খালাস। আছে না না আছে? দুবাইয়ের ওষুধ মুভ, মেড ইন দুবাই, বানাইতেছে কেরানীগঞ্জে। ডেনমার্কের গুঁড়া দুধ বানায় জিঞ্জিরাতে। হ্যাঁ, এটা খাবে কে? বাচ্চারা খাবে। আপনি যে অসুস্থ হয়ে মেডিসিন খাবেন, ওই জায়গাতেও ঝামেলা আছে। কোন মেডিসিন খায় আবার উল্টা বিপদ। মেডিসিন খাবেন আপনি সুস্থতার জন্য, আপনি খাইছেন জ্বরের জন্য, মেডিসিন খাইয়া হয়েছে ক্যান্সার, যার নাই কোনো অ্যানসার। আজরাইল বলে দাঁড়ান, অপেক্ষা করেন, আমি আসতেছি, বিনা টিকেটে হাজির। এই চলছে আমাদের অবস্থান। আমরা মানুষ হব কবে? আজকের বাড়িগোনার ঈদে মিলাদুন্নবীর মাহফিলে আমার মূল প্রতিবাদের উপরে প্রশ্ন একটাই রেখে গেলাম, আমরা মানুষ হব কবে? আমাদের যদি মানবতার শিক্ষা নিতে হয়, আমাদের যদি মানুষ হতে হয়, আমাদের ক্লাসিক্যাল তাসাউফের ভাষায় এটাকে বলে ইনসানে কামেল। কি বলে? আমরা বলি না মুর্শিদে কামেল। আল্লাহ বলেছেন আজকের প্রতিপাদ্য আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকে আমি তোমাদের উপরে দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আমরা বলি না কামেল পাস, কামেল, কামেল মানে পরিপূর্ণ, কামিল মানে একজন মানুষ যখন কামিল হয় তাকে বলে ইনসানে কামেল। খাজায়ে খাজাগা, রাজায়ে হিন্দুস্তান, মেহবুবে শাহ জিলান, আতায়ে রাসূল, সুলতানুল হিন্দ, খাজা মুঈনুদ্দিন হাসান নাজমিরি সঞ্জিরি, নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ। আমার গরিব নওয়াজ যখন আসতেছেন আজমিরে, আসার আগে তিনি লাহোরে গেলেন। দাতাগঞ্জ বখশ লাহোরি আলী হুজবিরি তাসাউফের বিখ্যাত কিতাব আল কাশফুল মাহজুবের যিনি মুসান্নিফ, ওনার মাজার শরীফে 40 দিন চিল্লা করেছেন। চলে আসার সময় তিনি একটা কাসিদা লিখে দিয়ে আসছেন, গঞ্জে বখশে ফৈজ আলম মজহারে নূরে খুদা, নাকশারা পীর কামিল কামেলারা रहनुमा सलाम नूर चश्मे अंबिया अस्सलाम बादशाह। মাঝখানে একটা ছোট্ট কথা বলে নেই, কষ্ট হচ্ছে আপনাদের, অনেক বেশি সমস্যা হইতেছে। আমাদের এই সমাজ পরিস্থিতি এমন ভাবে খারাপ হয়েছে, আপনি মঞ্চে বসে নেতার কথা বলতে পারবেন, অমুকের কথা তমুকের কথা বলতে পারবেন, হুজুর চুপচাপ শুনবে, কিচ্ছু বলবে না। কারণ সরকার যেটা যখনই আসুক ডোনেশনের চান্দার জন্য কিন্তু তাদের বাড়িতেই দৌড়ায়। আমি কিছু কারাক কথা বলি, আপনাদের খারাপ লাগলে কিচ্ছু করার নাই, বাস্তবতা। আজকে যারা যাদের বিরুদ্ধে স্লোগান দিছে বিগত সময়, তাদের চাঁদার টাকায় তাদের প্রতিষ্ঠান চলে নাই। আবার সামনে যারা আসবে তাদের কাছে যাবে না, সুবিধার জন্য এরা যখন যে আসবে তার বাড়িতে যাবে, কিন্তু হক কথাটার বেলা আসলে সে লাভ দিয়ে উঠবে। নেতার কথা বলেন সে চুপ থাকবে, আর ওলি আল্লাহর কথা যখন বলবে হুজুর বেদাতের চিৎকার দিবে এমন ভাবে আপনি ভীত সন্ত্রস্ত হয়ে চিন্তা করবেন না জানি কারে মেরে ফেলাইলাম। অমুকের কথা তমুকের কথা সব বলবেন। মুসলমান জাতি হিসাবে তুমি জানো তোমার আদর্শ কার আদর্শ? মুহাম্মদ আরবির আদর্শ তোমার কাছে পৌঁছেছে ১৫০০ বছরের কাল পরিক্রমায়। এই বছর ১৫০০তম ঈদে মিলাদুন্নবী আমরা পালন করছি। আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন, এই মহান নিয়ামতে অংশগ্রহণ করিয়েছেন। কিন্তু ১৫০০ বছরের এই কাল পরিক্রমা এমনি এমনি আসে নাই। এই কালচার, এই সিস্টেম, এই আয়োজন, এই মজলিস বাড়ি ঘোনাতে এমনি আসে নাই। কোনো না কোনো আউলিয়া কেরামের সোহবত ছিল। হামিদুল্লাহ শাহ রহমাতুল্লাহি আলাইহির দয়া ছিল। এর উপরে যাবেন আপনি, চোখ বন্ধ করবেন, দেখবেন শাহিন শাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী এটার সাথে আটকায় আছে।
আর একটু উপরে যাবেন, দেখবেন ওসিয়া গৌসুল আজম দেলোয়ার হোসেন মেজবান্ডারি এটার উপরে আটকায় আছে। আপনি আরেকটু উপরে যাবেন, দেখবেন কোন না কোন বুজুর্গ এটার সাথে লিংক আপ, এটার সাথে আপনি দেখবেন জালওয়াই রহমান, ইউসুফ সানি, হযরত গোলামুর রহমান কদ্দাসাল্লাহু সিররুল আজিজ বাবাজান কেবলা আটকে আছে। আরো উপরে যাবেন, গৌসুল আজম আহমদুল্লাহ মেজবান্ডারি আটকে আছে। আপনি আরেক দিকে যাবেন, ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি আটকে আছেন। কোথাও গিয়ে দেখবেন ইমাম শেরে বাংলা আটকে আছেন। এই কালচার এমনি আছে নাই, আউলিয়া কেরামের চেইন হয়ে হয়ে এসেছে। তো আপনি যাদেরকে দিয়ে এই দয়া পেয়েছেন, আপনি যদি তাদেরকে ভুলে যান, আপনার চাইতে বড় বেঈমান রুইয়ে জমিনের মধ্যে আর কেউ হবে না। আপনি পৃথিবীর আলো বাতাস খাচ্ছেন, আপনি যখন বাবাকে অস্বীকার করবেন, আপনি যেমন অস্তিত্বহীন পিতৃ পরিচয়হীন সন্তান হবেন, ঠিক তেমনি ভাবে আপনি মিলাদুল নবী করেন, আপনি কোরআন করেন, আপনি নামাজ পড়েন, আপনি মুমিন হন, আপনি আউলিয়া কেরামকে বাদ দিয়ে মুসলমান হতে পারবেন না। কারণ আপনার কাছে যে দিন এসেছে, এই বাংলাদেশের ইতিহাস, ইসলামের ইতিহাস আপনি পর্যালোচনা করেন, এই দেশে ইসলাম এসেছে কোন রাজনৈতিক দলের মাধ্যমে আসে নাই, সুফিয়া ইকরামের মাধ্যমে এসেছে। এখন সময় পাইয়া সবাই কবিতাও পাল্টায় ফেলায়। আসল কবিতা হলো এই ওলি আল্লাহর বাংলাদেশ, হ্যাঁ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ। জোরে বলেন, কি করো আল্লাহ? এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ঠিক না? তাদের তোরে রহম করো আল্লাহ, তাদের ওসিলায় আল্লাহর কাছে আপনি রহম চান। আর এখন রাজনৈতিক পট পরিবর্তনের পরে দেখি এক একজনের নামে নামে লাগাই ফেলেছে, কি আশ্চর্য ব্যাপার। অতএব আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের কথা বড় স্পষ্ট ভাই, সামাজিক ভাবে আপনার সাথে আমার সম্পর্ক থাকবে, ব্যবসায়িক সম্পর্ক হলে ব্যবসার জায়গায় থাকবে, সামাজিক সম্পর্ক সামাজিক জায়গাতে থাকবে। আপনি হিন্দু হন, আপত্তি নাই, খ্রিস্টান হন, কোনো আপত্তি নাই, নাস্তিক হন, আপনার জায়গায় আপনি জবাব দিবেন, আপনার সামাজিক অবস্থান আপনার জায়গায়, কাটাকাটি মারামারি আমার সাথে নেই। কিন্তু আমার নবীর ব্যাপারে কথা বললে ছাড়াছাড়ি নাই, আপনার সাথে আমার কোনো মাখামাখি নাই। আমার নবীর ব্যাপারে, আহলে বাইতের ব্যাপারে, আমার আকীদার ব্যাপারে, আমার মিলাদের ব্যাপারে, আমার জিয়ারতের ব্যাপারে, আমার মাউলিদের ব্যাপারে, আমার মেহরাজের ব্যাপারে, আমার শবে বরাতের বিরুদ্ধে কথা বললেন না। ভালো না লাগে কইলেন না, ভালো না লাগলে কইলেন না, কিন্তু আমরা করলে বিরোধিতাও কইলেন না। আপনি ভালো লাগে না, আপনি কইলেন না, আপনার ব্যাপার। আমি করি, আমার অন্তর শান্তি পায়, আমার নবীরে সালাম দিলে আমার হৃদয় আলোকিত হয়। আপনি দলিল আমার কাছে খুঁজছেন না, আপনি সব কাজ দলিল দিয়ে করেন না। আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে আল্লাহ করার স্বাধীনতা দিয়েছে, হারামের ক্রাইটেরিয়া দিয়েছে, হারামের মানসাবের হুদুদের মধ্যে না পড়লে কোনো আপত্তি নাই। আপনি দলিল খুঁজতে এসেছেন, মিলাদুন নবী আসে কোথায়? মিলাদুন নবী আপনি পাবেন আশেকদের কপালে, তকদিরে আল্লাহ লেখা দিয়েছে। আপনি লেখা চেঞ্জ করতে পারবেন, আপনি বইয়ের কলম চেঞ্জ করে দিবেন, পৃষ্ঠার লাইন ছিঁড়ে ফেলতে পারবেন, আশেকদের তকদির আপনার ছিঁড়ার ক্ষমতা নাই। পাগল যদি একজনও থাকে রুইয়া জমিনের মধ্যে, একজন ইয়া নবী সালামু আলাইকা বলবে, আপনি আটকাইতে পারবেন না। অতএব আপনি চুপ থাকেন। আপনি বলবেন আমরা বাড়াবাড়ি করছি, আপনার দৃষ্টিতে যদি এটা বাড়াবাড়ি হয় তাহলে এটা বাড়াবাড়ি, কারণ আমার নবীর ব্যাপারে কোনো ছাড়াছাড়ি নাই। আমার নবীর ব্যাপারে যদি আপনি বাড়াবাড়ি না করেন তাহলে আমরা ছাড়াছাড়ি কেমনে করি? কারণ আমার দুনিয়াও নবীর জন্য, আমার আখিরাতও আমার নবীর জন্য। আমার নবীর জন্য আমি বাঁচতে পারি, আমার নবীর জন্য আমি মরতে পারি। রক্ত ঝরাইতে পারবেন না। বিদায় হজ্জের ভাষণে নবী রক্ত ঝরানোকে হারাম করে দিয়েছেন। আর নবীর মামলা যখন আসছে, সাহাবায়ে কেরামের কম্পিটিশন শুরু হয়েছে, কার আগে কে যাবে।
আমার নবী বলছেন, কিরে তোমাদের মধ্যে এরকম কম্পিটিশন কেন? যেন একেবারে ঈদের বাজারে যাচ্ছ, নববধূ বিয়ে করার জন্য সিরিয়াল লাগতেছো তোমরা, এত লাভ কি? এখানে গেলে তো গর্দান কাটা যাবে। সাহাবায়ে কেরামের উত্তর, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য গর্দান দেওয়া বেঁচে থাকার চাইতে বেশি আনন্দ। এটা ভিন্ন মামলা, আপনি বুঝেন না, আপনি বুঝেন না। আপনি আপনি তিনি নবী, নবী আর আপনি কখনো এক না। আপনি আগে জায়গা ছিলেন মিয়া, তারপরে কথা বলেন। আপনি দুনিয়াতে চলেন, আপনার বন্ধু আছে, ফোন দিছে, দোস্ত কই? বলে মধুনাগার। তুমি কই? বলে বাড়িগোনা। বলে তাড়াতাড়ি আসো। আপনি যে বুম বুম নিয়ে দৌড় দিছেন বন্ধুর সাথে দেখা করতে। বন্ধু বন্ধুর সাথে দেখা করলে এটারে সাক্ষাৎ বলে। বন্ধু বন্ধুর সাথে দেখা করলে এটাকে মুলাকাত বলে। বাড়িগোনাবাসী মনোযোগ আমার দিকে, জুমলা দিচ্ছি। अगर सीना যদি খুশি হয়ে যায়, দিল থেকে দোয়া দিবেন। दोस्त अगर दोस्त से मिले, दोस्त अगर दोस्त से मिले उसे मुलाकात कहते हैं। বন্ধু বন্ধুর সাথে দেখা করলে মুলাকাত হয়, আর আমার নবী তার বন্ধুর সাথে দেখা করলে এটাকে মেরাজ বলে। আপনি সাক্ষাতের সিস্টেম দেখেন। আপনি আপনার বন্ধুর সাথে দেখা করছেন, এটারে বলে মুলাকাত। বন্ধুর সাথে দেখা হইছে, মুলাকাত হইছে। আর আমার নবী তার বন্ধুর সাথে দেখা করলে এটাকে মেরাজ বলে। তা আমার নবীর সাক্ষাতের সিস্টেমের মধ্যে আপনার আসার সুযোগ নাই। আপনি সমান বলেন কোন সাহসে? এরকম জীবগুলোকে আইন করে টেনে ফেলে ছিঁড়ে ফেলা উচিত। আপনি বলবেন তাহলে এখানে মব হচ্ছে না। না 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 না, মব হবে না। এখানে কি হবে? এখানে ঈমানের পরিচয় হবে, কারণ সবকিছু নিয়ে ছাড় আছে। আপনি যে অক্সিজেন নিচ্ছেন মিয়া, এই অক্সিজেন আমার নবীর সাদকায় চলতেছে। আপনি খাচ্ছেন, আপনি মানেন আর না মানেন, জমিন উর্বর হচ্ছে আমার নবীর কারণে, পানি প্রবাহমান আমার নবীর কারণে, জমিন থেকে আনাজ বের হচ্ছে আমার নবীর কারণে, গাছে গাছে ফসল হচ্ছে আমার নবীর কারণে। আপনি সেই নবীকে বাদ দিয়া দুনিয়াতে ঐক্য বলেন আর শান্তি বলেন, জীবনেও সম্ভব না। আপনি যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, শান্তির মহাদূত, শান্তির মহামানব আমার নবী রাহমাতুল লিল, আর জোরে আমার নবী রাহমাতুল লিল। আমার নবীকে ছাড়া, আমার নবীর আদর্শ ছাড়া, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার প্যারা মাহবুব নবীর আদর্শ ছাড়া এই সমাজে শান্তি আনা সম্ভব নয়। শান্তি কেমনে আসবে? খাইতে বসছেন, আপনার সামনে খাবার আছে, আরেকজনের সামনে খাবার আছে, সবার সামনে খালি প্লেট, টেবিলের উপরে থালা বাসন, মাংস, কারি, বল, রাইস ডিশ, চিকেন, রেজালা। বিয়ে বাড়িতে বসছেন 8 জন। আমার সমাজ, আমার ধ্যান, আমার মস্তিষ্ক আমাকে কি শিখাইছে? বসছি না এক টেবিলে 8 জন, গোল টেবিল, রাউন্ড টেবিল 10 জন বসছি না? প্লেট আসতে দেরি, আগে আমার টেবিলে। মানে সিচুয়েশন এত বাজে আমাদের, একটা কেমনে উদাহরণ দেই। মানে আরেকজনের প্লেটে বড় রোস্ট গেলে টম এন্ড জেরির মতন পারে না পেটের ভিতর হাত দিয়ে বের করে ফেলে। তুই কা খাইতি আইনো আসি না, বড় ইয়ান হাই হাই টম এন্ড জেরির মতন পারে না পেটের ভিতর থেকে কি হাত দিয়ে বের করে ফেলে। আপনার চোখ ওই বড় ফিশের দিকে, আপনার চোখ বড় টিকার দিকে, আপনার চোখ দুই ডাবল, মানে সবাই একটা করে নেওয়ার পর আরেকটা টিকা আছে, চিউ খুব দ্রুত। এটা আমার প্লেট অতিরিক্তই, হ্যাঁ বড় মাংস, এটা হাড্ডি আরেকজনের প্লেটে, সাইদারি করে আমার মারাত্মক। আমার সমাজ আমাকে এই চরিত্র শিক্ষা দিয়েছে। আর আমার নবী বলছেন, তুমি বসার পরে আগে দেখো সবাই পাইছে কিনা। এই শিক্ষা এখনো আছে। আপনি বিয়ে বাড়িতে গেলে সমাজের শিক্ষা দেখতে পাবেন, আর দরবার সমূহে গেলে আপনি নবীর শিক্ষা দেখতে পাবেন। সারাদিন মানুষটা কাজ করার পরেও যখন এক বাসন খাবার আসছে, আরেকজন তরিকতের ভাইয়ের দিকে তাকায় দেখে পাই নাই, প্লেটটা আস্তে করে তার দিকে বাড়াইয়া দেয়। এইটা মুস্তাফার শিক্ষা, এইটা সুফিদের শিক্ষা, এইটা দরবারের শিক্ষা। আপনি ওই জায়গাতে খারাপ দেখছেন, আপনি খারাপটা বাদ দেন, আপনি ভালোটা গ্রহণ করেন। আপনি নাচতেছে, আপনি নাচা দেখেন কেন? আপনি আল্লাহর ওলির জিয়ারত দেখতে পারেন না? কই খালি নাচে, তো তুই নাচ দেখোস কেন গাধা? তো এই পৃথিবীতেও নাচ চলে। নাচ চললে যদি মাজারে না যাস, তো দুনিয়াতে নাচ চলে, তুই দুনিয়াতে জাগা। এ কথা কয় না, হ্যাঁ? কই শিরিক চলে, তো জমিনে শিরিক চলে না? বাংলাদেশে শিরিক নাই, তো তুই বাংলাদেশেরই যাবি কই? আমেরিকা, ওখানে আরো বেশি চলে, তুই মঙ্গল গ্রহে চলে যা বাবা। এই সমস্ত ফালতু কথাবার্তা বাদ দিয়ে
আপনারা যারা বিরোধিতা করছেন, বিরোধিতার জন্য আল্লাহর ওয়াস্তে বিরোধিতা করবেন না। আপনার যদি মনে হয় এটা খারাপ, আপনি ভালোটা শিক্ষা দেন। আজকের এই পর্যন্ত আমরা কোনোদিন দেখি নাই এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচ্ছে, ইউটিউব ফেসবুকে যাবে। আমি সর্বোচ্চ সম্মানের সাথে, সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আমার ভাইদেরকে আমি বলবো, জিয়ারতের সুন্নাহ পদ্ধতি কোরআন কিতাবে হাদিসে আছে না? না কই? আপনারা কোনোদিন পারলেন না, বড় একজন শেখুল হাদিস, আপনারা একদিন কর্মসূচি দেন নাই যে আজকে আমরা এই চট্টগ্রামে গরিবুল্লাহ শাহ রহমাতুল্লাহি আলাইহি, উনি আল্লাহর ওলি, এই ব্যাপারে কারো দ্বিমত আছে নাকি? মাইজবান্ডার শরীফ নিয়ে বিরোধিতা হাজার হয়, বিরোধিতাকারীরাও বলতে বাধ্য হয় যে আহমদুল্লাহ মাইজবান্ডারি জামানার শ্রেষ্ঠ আলেম ছিলেন, শ্রেষ্ঠ ওলি ছিলেন। এই ব্যাপারে বিরোধিতা যারা করে তারাও এই কথা বলে, কথা কোন ঠিক কিনা? ওনার বেলায়েতের ব্যাপারে কারো কোনো প্রশ্ন নাই। তো প্রশ্ন যদি না থাকে, আপনার একটা কর্মসূচি দেন, আজকে মাইজবান্ডা শরীফ জিয়ারতে যাব। বলে কেমন ধরনের জিয়ারত? বলে ভাই আপনাদের জিয়ারতটা ভুল, আমরা কোরআন হাদিস অনুযায়ী আজকে সঠিকভাবে জিয়ারত করব। আমাদের দাওরায়ে হাদিসের 2000 শিক্ষার্থীকে নিয়ে আমরা সঠিকভাবে জিয়ারত কেমনে করতে হয় দেখাই দিব। কই কোনোদিন তো আপনারা করেন নাই। ওইখানে বসে বসে শুধু ব্রেন ওয়াশ করতেছেন, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। বাজারে গরুর মাংসে ভেজাল দেয়, বাজারে যাওয়া যাবে না, না খাইয়া থাকেন। গরু যা আছে সব বাড়ি গোনা মিলাদুন নবী কমিটি নিয়ে আইবো, তবারুক পাকে সব খাইয়া ফেলাইবো, যা আছে কথা। কথা কোন ঠিক কিনা? তরকারি কি বাজারে আমি যদি না যাই থেকে যাবে, শেষ হয়ে যাবে না? তো আপনি বরকতের জায়গায় গিয়ে বরকত নিতে না পারলে বরকত থেকে যাবে না, বরকত কেউ না কেউ নিয়ে যাবে। আপনি যাইতে পারেন নাই, নিতে পারেন নাই, আপনার কপালের দোষ, আপনার কিসমত খারাপ। এই কিসমতের খারাপ যে এটাও গাধাই বুঝে না। এদেরকে নিয়ে যাবেন কই? আবার আপনি ভালো কথা বললে আপনার সে দুশ্মন মনে করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করেন, পড়ি আমিন। আর মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন আমিন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা, হাসবি রাব্বি জাল্লাল মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। জমিন ও জমা तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, चुनी व चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। हस्बी रब्बी जल्ल ما في قلبي غير الله، حسبي ربي غير الله نور محمد صلى الله لا إله نور محمد صلى الله لا إله। আব্বু অসুবিধা হচ্ছে আপনাদের? सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला। अपनी मौला का प्यारा हमारा नबी, हाँ दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला वो वाला। आसमानों ही पर सब नबी रह गए,
আদম আলাইহিস সালাম যাচ্ছেন, আল্লাহ বলেন থেমে যাও। ইদ্রিস নবী যাচ্ছেন, বলে থেমে যাও। ইউসুফ গিয়েছেন, বলে থামো। মুসা গিয়েছেন, বলে থামো। ইব্রাহিম খলিলুল্লাহ গিয়েছেন, বলে থামো। সকল নবীগণ একজনের পর একজন যাচ্ছেন, একজনের পর একজন যাইতেছেন, সবাইকে আল্লাহ থামাই দিয়েছেন। আমার প্যারা মাহবুব নবীর সময় যখন আসছে, আমার নবী রওনা করলেন মক্কাতুল মুকাররমা থেকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, ফিলিস্তিন। মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদ من المسجد الحرام إلى الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। 27 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজম। আল্লাহ আরো চমৎকার বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। সকল নবীগণ একের পরে এক যাচ্ছেন, আমার আল্লাহ পারমিশন দিচ্ছেন না, বলেন থাকেন থাকেন। কেউ প্রথম আসমানে, কেউ দ্বিতীয়, কেউ তৃতীয়, কেউ চতুর্থ, কেউ পঞ্চম, কেউ ষষ্ঠ, কেউ সপ্তম। আমার প্যারা মাহবুব নবীর সময় এসেছে বলে প্রথম আসমানে বলে না, দ্বিতীয় বলে না, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব ভেদ করার পরে আমার প্যারা মাহবুব নবীকে আমার আল্লাহ বলেন সকল নবীদের পর্যন্ত একটা জায়গা নির্ধারণ ছিল, আর আপনি প্যারা মাহবুব নবীর জন্য লামাকানে আজকে নির্ধারণ করা হয়েছে। সুবহান। আমার আলা হযরত এই কওলের উপরে গৌর করেছেন, আসমা নহি পর সব নবী रह गए अर्श आज़म पे पहुंचा हमार नबी सबसे औला वाला हमारा सबसे बाला वो वाला। উচ্চ আওয়াজ একবার বলবেন না সুবহানাল্লাহ। আমার প্যারা মেহবুব নবীর দ্বীনকে মানলে অনৈক্য থাকতে পারে, আউলিয়া কেরামের পথকে অনুসরণ করলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা থাকতে পারে। কারণ সুফি মতাদর্শের প্রথম শর্ত হলো অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, অন্যের প্রতি ভালোবাসা, নিজের আমিত্বকে বিসর্জন দেয়া, নবী পাকের সুন্নাহর উপরে নিজের জীবনকে পরিচালনা করা। এই উসুলগুলো যদি আপনি মেনে চলেন, আল্লাহর কসম আপনার শত্রু আপনাকে স্যালুট করতে বাধ্য হবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার নগরীতে তিনি বসবাস করেন। ওনার বিরুদ্ধে সারাদিন কথাবার্তা বলে। ইমাম সাহেব রহমতুল্লাহ আলাই রাত্রেবেলা দোকান টোকান বন্ধ করে, ব্যবসায়ী মানুষ ছিলেন, বন্ধ করে দিয়ে ছাত্র একটারে দিয়ে মিষ্টি পাঠাইছে। ছাত্র একটারে দিয়ে মিষ্টি পাঠাইছে। কয় কেন, ঘটনা কি, কিসের মিষ্টি? বলে নোমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা মিষ্টি পাঠাইছে। কয় কিসের মিষ্টি? কই যে আপনি সারাদিন হুজুরের বিরুদ্ধে কথাবার্তা বলছেন। হুজুর বলে, মিয়া তোমার ঘরে আমি সারাদিন কোরআন হাদিস যাই পড়াই, এই যে মানুষকে ওয়াজ নসিহত করি, এই সব মানুষ আমারে ভালোবাসে ঠিক আছে, কিন্তু এর চাইতে ভালো আমারে কেউ বাসে না। কয় কেন? কয় তোমরা আমারে ভালোবাসো, আমার জন্য খালি দোয়া করো। এই বান্দাটা বড় স্পেশাল বান্দা, সে শুধু আমারে ভালোই বাসে না, নিজের ভালো কাজ আমারে দিয়ে আমার খারাপ কাজ সব নিয়ে যাইতেছে। এর মতন ভালো বন্ধু কি দুনিয়াতে আর আছে নাকি? এই জন্য আর একটু মিষ্টি খাওয়াই দিয়ে। এখন মিষ্টি পাওয়ার পরে সে লজ্জায় আর কোনো আর ইমাম রহমতুল্লাহ ইমাম আবু হানিফার বিরুদ্ধে আর কোনো কথাবার্তা কয় না। আপনি এমন এক দেশে জন্মাইছেন, মাশাআল্লাহ, কিয়ামতের দিন দেখবেন যে এলাকার চাচতো ভাই, জ্যাঠতো ভাই সব ভাইয়েরা খালি আপনারা এসে গো ভাই সোয়াব নেন। কি আমি তো এত সোয়াব করি নাই, আহে কইতে আপনি টেনশনে পড়ে যাবেন না। এরপরে দেখবেন যে ওই যে চার দোকানে আপনার বিরুদ্ধে কথা কইতো, মাঠে গেলে আপনার বিরুদ্ধে চুগলখড়ি করতো, অমুক জায়গায় গেলে আপনার বিরুদ্ধে পেশ লাগাইতো। এই সব কিয়ামতের দিন দেখবেন আপনার ডিপোজিট বাড়তে বাড়তে মাশাআল্লাহ সূচক উপরের দিকে যাইতেছে। এই জাতীয় ব্যাধি আমাদের সমাজে আসে না? না আসে? আমার নিজের সমস্যার সমাধান করতে আমার জান জীবনের খবর নাই। আরেকজনে কি করলো, তার পোলা গেল কই, মাইয়া গেল কই, বউ কি করলো, কোন কালারের বোরকা পরে বাজারে গেছে, হ্যাঁ টেনশন কমে না। এই জাতীয় ব্যাধি রোগ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আসে না? না আসে? এগুলা কি ভালো না খারাপ? এগুলা পরিহার করেন, নিজের জীবনকে ইসলাহ করেন। ঈদে মিলাদুন নবীর সার্থকতা তখনই আসবে। মিয়া সাহেব, আপনি ঈদে মিলাদুন নবীও করবেন, আপনি নবীর বিরুদ্ধাচরণ, নবী যা করতে নিষেধ করছেন এগুলা কইরা বেড়াবেন, নবীর অন্তরে কষ্ট দিবেন। আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী করলেও কোনো লাভ হইব না।
এবার একটা আসল কথা কইলাম, আপনারা সবাই কষ্ট পাবেন, কিন্তু কথাটা বাস্তব। আমার নবী যা করতে নিষেধ করে দিয়েছেন এই কাজগুলো করা যাবে না, নবী যা করতে বলেছেন ছাড়া যাবে না। বাস আমাদের যা বিষয়বস্তু ছিল দ্বীন ইসলামের সঠিক রূপরেখা, বর্তমান বিরাজমান পরিস্থিতিতে মুসলিম ঐক্যের প্রয়োজনীয়তা আছে, এটা আমরা সবাই জানি। কিন্তু আমি আমার জায়গাতে বসে বলি, উনি ওনার জায়গাতে বসে বলে, উনিও ঐক্য চাই, আমি ঐক্য চাই, মাশাআল্লাহ কেউ কারো কাছে যাই না। এখন আমার টেনশন হইল ঐক্য হইলে হইব, কিন্তু গেলে সভাপতির চেয়ার আমার থাকবো কিনা, এটা হইলো আসল কথা। এই টেনশনে আমরা ঐক্যের জন্য একজন আরেকজনের কাছে যাই না। এখন এই কথাগুলো আবার ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হবে, সেই সুযোগও নাই, কারণ সব মিলমিশ হয়ে এখন সব এক কাতার হয়ে গিয়েছে। বাদবাকি যেই প্রয়োজনগুলো আছে সেগুলো আস্তে আস্তে সমাধান করার সুযোগ আছে, সমাধান হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে থাকলো বিশ্ব মানবতা, মানব সভ্যতা পুনরুদ্ধার, বিদায় হজ্জের গুরুত্ব তাৎপর্য, এটা নিয়েও আমরা মোটামুটি যতটুকু সম্ভব কথাবার্তা বলেছি। আপনাদের যতটুকু মনে আছে এখন কি প্রশ্ন করা যায়? আমাদের সময় মোটামুটি 1:30 বাজে। কিও খোরশেদ সাহেব, হ্যাঁ কি বৃষ্টি পড়তেছে, কি যাইবেন না বৃষ্টি থামা পর্যন্ত বইবেন? হ্যাঁ চিন্তা করে, বৃষ্টি এই বৃষ্টিতে যাওয়া যায়, থাকবো এটা কেমনে? হ্যাঁ যাক, আগামীকালকে সকালেও আমাদের যেহেতু জশ্নে জুলুসের একটা কি আছে, কর্মসূচি আছে, অতএব সেই দিকে লক্ষ্য রেখে। আমারে কিন্তু কেউ কিছু কইতেছে না যে হুজুর শেষ করেন, আমারে কইলে আমার জন্য একটু সুবিধা হইতো, এরা কয়ও না আমারে, মানে নিজেরাও যায় না, আমারও যাইতে কয় না, বড় মুসিবত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই ভালোবাসাকে কবুল করেন, আরো মুহাব্বতের আওয়াজে দিয়ে বলেন, এই যে আলোকসজ্জা, এই যে সুন্দর আয়োজন, আপনাদের কেমন লাগে? আপনারা ঝাড়বাতি দিয়া সাজাইছেন মিয়া, আমার নবীর খুশিতে আল্লাহ তারা দিয়া সাজাইছে, তারা দিয়া। আকাশের তারাগুলি মিটি 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 জ্বলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আকাশের তারাগুলি মিটি 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 জ্বলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আমিনা মায়ের নুরানি ঘরে গরিবেরই বন্ধু এসেছে, ঠিক না? রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আপনারা যারা নবীর মিলাদকে আলোকিত করেছেন, আল্লাহ আপনাদের মা বাবা যারা দুনিয়াতে নাই, কবরবাসীদের কবরকে আল্লাহ নবী পাকের নূর দিয়ে আলোকিত করে দিত। এই আলোকসজ্জা এইটা ঈমানের তাকাজা থেকে করেছেন। বিয়ে বাড়িতে আলোকসজ্জা হইলে মৌলবীরা ফতুয়া দেয় না, মিলাদুন নবীর মাহফিলে আলোকসজ্জা হইলে মৌলবীদের ফতুয়ার ঘুম ধরে না। ফতুয়া একদিকে রাখেন, নবীর প্রেম ভালোবাসা আরেকদিকে রাখেন। আপনার দ্বারা যদি কারো ক্ষতি না হয়, আপনার সাধ্য দিয়া সামর্থ্য দিয়া যা যেইভাবে হালাল উপায়ে জায়েজ পন্থায় যেইভাবে পারেন আপনি নবীর মিলাদের প্রোগ্রাম করেন, বরকত দিবেন কে? জোরে বলেন, বরকত দিবে কে? এই আয়োজনে আমরা সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমি বিমোহিত হয়েছি, আমি আনন্দিত হয়েছি। আমার একটা লিখিত অভিমত আমি দিয়েছি, যদি কখনো এটা জার্নাল আকারে প্রকাশ পায় আপনারা দেখবেন, এটা সাক্ষী হয়ে থাকবে যে বাড়িগুনাবাসী অন্তত জীবনে একবার হলেও নবীর প্রেমের বাগানকে সাজিয়েছিল। যদি নবী কবুল করেন, কে জানে এইটাও আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আর এই যে নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি পেয়েছেন, আপনি কি অস্বীকার করতে পারবেন? ওমিয়া সাহেব, অস্বীকার করা যাবে? সূরাতুর রহমানে আমার আল্লাহ এলান দিয়েছেন 27 নম্বর পারাতে, কথা শেষ, শেষ কথা, শেষ আয়াত, শেষ কথা। আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, সূরাতুর রহমানে বারবার রিপিট করেছেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান।
তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? দুনিয়া যদি আপনার জন্য নিয়ামত হয়, নবী সবচেয়ে বড় নিয়ামত। হাত নিয়ামত, নবী সবচেয়ে বড় নিয়ামত। পা নিয়ামত, নবী সবচেয়ে বড় নিয়ামত। সকল নিয়ামতকে যখন একসাথে গিট্টু লাগায় এক পাল্লায় তুলবেন, আমার নবীর একটা স্যান্ডেলের সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর চাইতে বড় নিয়ামত হতে পারে না। আর আমার নবীর আল্লাহ বলেন দুনিয়াতে রহমত বৃষ্টি পাইতেছো, অস্বীকার করতে পারবা? আপনি কইতেছেন না। আপনার খাওয়াইতেছেন, অস্বীকার করতে পারবা? কন না। আর আপনার নবী দিছে, এই নিয়ামত অস্বীকার করা যাবে? কথা বলেন, যাবে? যাবে না। এই প্রেমের কথা বলার কারণে জীবন দিয়েছেন আমার শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি। আজকে 27শে আগস্ট শহীদ ফারুকী দিবস। আজকে ঈদে মিলাদুন নবী আমি আমাদের শহীদ নুরুল ইসলাম ফারুকীকে আমাদের কলিজা দিয়ে স্মরণ করছি। সুন্নিয়তের ইতিহাসে স্বাধীন বাংলাদেশে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জন্য, আকীদা, মানহাজ, মাসলাকের জন্য এই অকুতোভয় হোসাইনি সৈনিক, এমন একটা তারকার নাম যার আলো কিয়ামত পর্যন্ত বিচ্ছুরিত হতে থাকবে। এই নামটাকে কখনো মুছে ফেলা যাবে? দুশমনরা তার গলা কেটে মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু তারা জানতো না যে হুসাইনদেরকে গলা কেটে শেষ করা যায়। ফারুকী বলেছিল হোসেনকে ইয়েজিদিরা কতল করে নিষ্পেষিত করতে চেয়েছিল, মিটিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তারা জানে না হাজার হাজার কোটি কোটি নবী প্রেমিকের কলিজায় একটা করে জিন্দা হোসেন আছে। তো তারা জানে না এই দেশে আশিকে রাসূল যতদিন থাকবে, কাফেলা যতদিন থাকবে, ওই পাগল প্রেমিকদের অন্তরে ফারুকীও বেঁচে থাকবে। আমাদের ভাই আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহি আজকে আমরা স্মরণ করছি। আল্লাহ শহীদ ফারুকীর দারাজাতকে বুলন্দ করে দিন, আমরা সবাই পড়ি আমিন। এই বাড়িগুনাবাসী যারা ইন্তেকাল করেছেন, যারা চলে গিয়েছেন, আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, এই আয়োজন আজকে হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে আহসানুল জাযা দান করেন, আমরা সবাই পড়ি আমিন। অর্থনৈতিকভাবে, শারীরিক, মানসিকভাবে যেই টিম বাড়িগুনা মিলাদ উদযাপন কমিটি, একদল তরুণ মুরব্বী পরামর্শ দিয়েছেন, বাচ্চারা কিছু করে নাই, শুধু আনন্দ করতেছে, এরাও কিন্তু এর বাহিরে নয়। অদূর ভবিষ্যতে এরাই এই কান্ডারি হবে, এই মাহফিলের আয়োজক কমিটির হাত তারা ধরবে। আপনারা তাদেরকে সেইভাবে ট্রেন করেন, সেইভাবে তাদেরকে গড়ে তোলেন, যেন সুন্দরভাবে আপনারা আপনাদের পরবর্তী প্রজন্মকে এই সুন্দর দায়িত্ব বুঝাই দিয়ে যেতে পারেন। আল্লাহ তাদেরকেও কাবিল হিসাবে কবুল করেন, তাদেরকে উপযুক্ত হবার তৌফিক দান করেন। যারা যেইভাবে, বিশেষ করে আমাদের প্রবাসীদের কথা না বললেই নয়, আমাদের একজন শুক্কুর মুইনুদ্দিন নয়, এমন হাজার হাজার মুইনুদ্দিন ঘরে ঘরে আসে বাড়িগুনার, যারা এই মাহফিলের জন্য জান মালে ঝাঁপায়া পড়ে। আল্লাহ তাদের অর্থ, পরিশ্রম, মেধা, তাদের শ্রম, তাদের ভালোবাসা, লাখ লাখ টাকার টিকিট কাইটা মিলাদুন নবীর জন্য শুধু দেশে চলে আসে। আমার সেই সকল প্রবাসীদের কষ্ট এই দুই চোখে দেখেছি। একবেলা খায় না ঠিক মতন, বাড়িতে টাকা পাঠাবে। একটা জামা কিনে না ঠিক মতন, ছেলে মেয়ের টাকা দিবে। একটা জিনিস কিনে না ঠিক মতন, মা বাবার খরচ দিবে। আমার ওই সকল প্রবাসীদেরকে আল্লাহ আকস্মিক বালা মুসিবত, মৃত্যু থেকে হেফাজত করুন। তাদের মর্যাদা, তাদের সম্মান, বাংলাদেশের যে কোনো সরকার আসুক, যত সরকার আসবে আর যাবে, আমার প্রবাসীদেরকে নিয়ে যেন কেউ কিছু বলতে না পারে। এয়ারপোর্ট গুলোতে যেন আমার প্রবাসীদেরকে কেউ হেনস্থা করতে না পারে, চিরতরে আইন করে দেন সর্বোচ্চ সম্মানের সাথে। এই দেশে রেমিটেন্স যোদ্ধা যারা, তাদেরকে এয়ারপোর্ট সহ সর্ব জায়গায় সর্বোচ্চ সম্মানের সাথে যেন তাদেরকে অভিবাদন জানানো হয়। তাদের সামাজিক, আর্থিক সর্বোচ্চ লেভেলে তাদের মর্যাদা যেন কখনো বিনষ্ট না হয়। আমাদের সকল সরকার প্রধান যেন সেই দিকে সদয় দৃষ্টি রাখেন, এবং প্রবাসে গিয়ে যারা প্রতারণা শিকার হয়, যারা সিন্ডিকেট করে, তাদের বিরুদ্ধে কাজ করে, ওই সকল প্রতারক গোষ্ঠীকেও যেন শায়েস্তা করা হয় আইনের মাধ্যমে। সার্বিক বিষয়গুলো নজরে রাখবেন। আজকের মিলাদুন নবীর প্রথম দিবস আমরা এখানে শেষ করব। মিলাদ শরীফ হবে সালাতু সালাম, দোয়া, তাবারুকের মাধ্যমে। আগামীকালকে জাস্তে জুলুস সহ সমাপনী দিবসে হযরত উলামায়ে কেরাম, উস্তাজুল উলামা আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক থেকে শুরু করে আল্লামা হাসান রেজা সহ এক ঝাঁক উলামায়ে কেরাম আসবেন আগামীকালকের জন্য। নব উদ্দীপনা নিয়ে আপনারা তৈরি হবেন, সেই মানসিকতা নিয়ে। আগামীকালকেই শেষ হবে না, বছরের পর বছর বারবার ঘুরে আসবে। আমাদের জীবন যতদিন থাকবে, নবীর এই প্রেমের গণজোয়ার ততদিন থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।